হ্যালো বন্ধুরা, কি খবর সবার? সবাইকে রমাদান মুবারক। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বর্তমানে ফুটবল অ্যাসোসিয়েশন একটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে গোলকিপারদের জন্য, খুবই কঠিন সিদ্ধান্ত ওইটা। আর বর্তমানে আমরা জানি বার্সেলোনার একটা প্লেয়ার ভিটার রকি, সে কিন্তু বার্সেলোনা ছেড়ে আবারও ব্রাজিলিয়ান লিগে চলে গেল বা বার্সেলোনা তাকে ছেড়ে দিল। এই দুইটা বিষয় নিয়ে তার আগে আপনাদেরকে জানাতে চাই গোলকিপারকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে আপনার ফুটবল অ্যাসোসিয়েশন। বন্ধুরা, গত মৌসুম থেকে কিন্তু কোনো গোলকিপার 8 সেকেন্ডের বেশি যদি ইচ্ছাকৃতভাবে বল হোল্ড করে রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিপক্ষে একটা কর্নার দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একবারে অফিসিয়াল নিউজ। কেউ যদি কোনো গোলকিপার, কোনো দলের গোলকিপার যদি ইচ্ছাকৃতভাবে 8 সেকেন্ডের বেশি বল হোল্ড করে রাখে, সেক্ষেত্রে কিন্তু একটা কর্নার পাবে বিপক্ষ দল। তো বুঝতেই পারছেন, এখন থেকে কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। আর যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, এই মৌসুমে কিন্তু কার্যকর হবে না, এই সিদ্ধান্তটা কিন্তু কার্যকর হবে পরবর্তী মৌসুমে। ঠিক আছে? তো আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলতে চাই, যে এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে কিন্তু বর্তমানে যারা গোলকিপার তারা কিন্তু আগের মতো আর ওই বলটা নিয়ে বিপক্ষ দল হেরে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু তারা আর ওই সলচাতুরিটা করতে পারবে না। বল নিয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড আমরা অনেকে দেখেছি যে বড় বড় গোলকিপার কিন্তু এই ট্যাকটিক্স কাজে লাগায়, যখন জিততে থাকে বিপক্ষ দল, যখন হারের দ্বার প্রান্তে বা তাদের যখন একটা পয়েন্ট দরকার হয়, তখন বিপক্ষ দলের পয়েন্ট ওই করার জন্য তখন কিন্তু এই কাজটা করে। ঠিক আছে? তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা, ভিটর রকি কিন্তু আবারও ব্রাজিলিয়ান লিগে চলে গেল। বার্সেলোনা তাকে নিয়ে এসেছিল অনেক দামে, সেখান থেকে কিন্তু আবার $25.5 মিলিয়ন কিন্তু ব্রাজিলিয়ান লিগের দল পালেইমারাসে চলে গেল। তো বন্ধুরা, এই যে ব্রাজিলিয়ান একটা উদয়মান খেলোয়াড়ের যে ক্যারিয়ারটা প্রায় নষ্ট করে দেওয়া হলো, এটা কি ঠিক করলো বার্সেলোনা? দেখুন, আপনারা অনেকে বলেন যে বার্সেলোনা ব্রাজিলিয়ানদের আতুর ঘর, অনেক বড় বড় রিভালদো, রোনালদিনহোর মতো, রোমারিওর মতো খেলোয়াড়রা এখানে খেলেছে, কিন্তু আপনারা কি তাদের বিদায়ের যে গল্পগুলো সেগুলো জানেন? তারা এত বড় লিজেন্ডারি প্লেয়াররা বার্সেলোনা থেকে কিভাবে বিদায় নিয়েছে, সেটা কিন্তু আরেকবার আমরা দেখলাম। পিটার রকিকে কেন নিয়ে আসা হয়েছিল? আমরা জানি লেভানডস্কির কিন্তু কোনো বিকল্প নেই এই দলে, কিন্তু তাহলে কেন পিটার রকির মতো একজন খেলোয়াড়, যিনি মাত্র 353 মিনিট সময় পেয়েছিলেন, বার্সেলোনার হয়ে 2টি গোল করেছিলেন, অ্যাজ এ নিউ স্টার্টার, একজন নতুন খেলোয়াড় হিসেবে কিন্তু এটা একেবারে খারাপ ছিল না। তাহলে তাকে কেন বাজিয়ে দেখা হলো না? তাকে কেন সুযোগ দেওয়া হলো না? সে কি পর্যাপ্ত সুযোগ পেয়েছিল? ব্রাজিলিয়ান বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আপনারা হতাশ হবেন। আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, তারপরেও কিন্তু আমি অনেক আশাহত। কারণ যে আপনার যদি দলীয় ট্যাকটিক্সে তাকে খাটানোর যদি জায়গা না থাকে, তাহলে তাকে আপনি কেন নিয়ে আসলেন? কেন তার ক্যারিয়ারটা বরবাদ করলেন? এই যে রিয়াল বেটিসে তাকে লোনে দেওয়া হয়েছিল বার্সেলোনা থেকে, সেখানে আবার পালেইমারাসে চলে গেল। একটা প্লেয়ারের মাইন্ডসেট ভেঙে যায় এইভাবে, জানেন? এইভাবে কিন্তু একটা প্লেয়ারের মাইন্ডসেট ভেঙে যায়। যখন সে ইউরোপে এসেছিল অনেক আশা নিয়ে এসেছিল, ঠিক আছে? তো সেই প্লেয়ারটার যখন আপনি মন ভেঙে দিলেন, সেখানে কিন্তু অনেক বড় একটা দাড়ি কমা সেমিকোলন, আপনি যত কিছুই বোঝান না কেন, তার যে আত্মবিশ্বাসটা ভেঙে গিয়েছে, আবার তাকে নতুন করে পারফরমেন্স করতে হবে, নিজেকে ওইভাবে গড়তে হবে। তো অনেক সময় লাগবে না? অনেক কিন্তু সময় লাগবে। তো বন্ধুরা, আপনারা এই জিনিসটাকে কিভাবে দেখেন? আর ওই যে গোলকিপারকে 8 সেকেন্ডের বেশি বল হোল্ড করতে রাখতে দেবে না, এই যে একটা সিদ্ধান্ত, যদি 8 সেকেন্ডের বেশি বল হোল্ড করে রাখে, সে মুহূর্তে কিন্তু বিপক্ষ দলকে একটা কর্নার দেওয়া হবে। এই সিদ্ধান্তটাকে কেমন দেখেন? অবশ্যই কমেন্টে যদি ভিডিও ভালো লাগে জানাবেন, এবং আমার চ্যানেলের আরো ভিডিও এভাবে পেতে থাকবেন ইনশাল্লাহ। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, অথবা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকুন। রমাদান মুবারক, সবার প্রতি রইল ভালোবাসা।